না খেলা খেলতে চলবে সাবধানে খেলবি না কালকে থেকে খেলার দরকার নাই 2-3 দিন পর খেলিস খেলা বসে বসে থাকিস ভাইয়া বিদেশ চলে যাচ্ছে আজকে ভালো করে পড়াশোনা করিস আম্মুর কথা শুনবি বুঝছিস আর খেলাধুলা খেললে আস্তে আস্তে খেলিস বুঝছিস হ্যাঁ ঠিক মতো চলিস ভাইয়া আসবো আসসালামু আলাইকুম ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি রেজাল্ট তো দিছে দেখছি আমারটা হচ্ছে প্লাস আসছে আর কি হ্যাঁ সত্যি আমি মিথ্যা কথা কেন বলবো আমি জানিও না কিভাবে পাইছি এটা আমার জন্য ভাইয়া একটা মোবাইল পাঠালে ভালো হইতো আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম কিরে বন্ধু কি অবস্থা আরে বন্ধু কি অবস্থা? আছি ভালো কেন তোর খবর তেমন নাই? তো ভালো আছি ভালো খবর তো নাই যে আমি একটু কুরিয়ারে গেছিলাম তো ওটা পাই একটু ব্যথা পাইছি হ্যাঁ হ্যাঁ একটু কুরিয়ারে গেছিলাম তো হ্যাঁ কি জন্য? আমার ভাই একটা মোবাইল পাঠাইছে আইফোন 6 আরে কি বলো দেখি দাও। আচ্ছা বন্ধু একটা কথা ছিল যে আমি চাচ্ছি র্যাপ গান করতে ঠিক আছে তো আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি তো কালকে করছিলাম আমি হ্যাঁ চ্যানেল নাম হচ্ছে দানিশ জাহান ডিএমজি ঠিক আছে তো তাহলে চল আজকে একটা র্যাপ গান করে দেখি হ্যাঁ চল যেহেতু সময় আছে দুজনের ঠিক আছে তোমার করলে ভালো হবে। আমি চাচ্ছি চুল কালার করতে তুই কি বলস চুল কালার করতে সমস্যা নাই, করলে করতে পারো। হ্যাঁ করলে করতে পারো, সমস্যা কি? তাহলে চল গিয়ে চুল কালার করে আসি দেন আমি একটা ছেলের কল দিব একটা বন্ধুকে কল দিব ও ভিডিও করে দিবে তুই আর আমি র্যাপ গানটা একটু ইয়া করে দেখি দেখি না কি হয় আচ্ছা ঠিক আছে। দেখা যাক না কি হয়। তাহলে চল আচ্ছা দাঁড়া ছেলেটা কল দিছি আসতেছে আসলে আমরা এই জায়গাটায় কি করতে পারি এই জায়গাটাতে কোনো প্রবলেম নেই, এটা আপনি এই জায়গাটায় হ্যাঁ করতে পারবো, সমস্যা নেই, কোনো মনে করবেন না। গান আমার থেকে আছে আমি করে রাখছিলাম তো আজকে শুটিং করতে মন চাইলো তাইলে করিয়ে দেন হ্যাঁ করবেন তো পারো, ঠিক আছে। সমস্যা নেই। তাইলে ও আসতেছে হ্যাঁ আসো। এদিকে আয়। আমার ফার্স্ট ইউটিউব একটা কন্টেন্ট দোয়া করিস হ্যাঁ আচ্ছা ওকে তাহলে চল আমরা শুরু করবো जी अपने एरिया का कोटा सी র্যাপ সং করতে করতে আমাদের 2 বছর কেটে গেল। তারপর কি রে বন্ধু কি অবস্থা তখন আমার এলাকার মানুষ চুল কালার নিয়ে তেমন একটা বুঝতো না, তো সেজন্য এরকম কথা বলতো যে চুল কালার করছে কেমন লাগে, আর ইউটিউব চ্যানেল একটা বুঝতো কোনো ভিউ আসে না, তো অনেক খারাপ লাগে তখন। তো বন্ধু আসলে এই কথা যেটা বলছি সেটা সত্যি মানে বিয়ে আসে না অনেক কষ্ট করছি 2 বছর কোনো বিয়ে আসতেছে না আরে বেটা রাখ এগুলা, তো কি বলে লোকে তো অনেক কিছু বলে ঠিক আছে, লোকে কি না বলে ঠিক আছে, এগুলোর বাজে কথা যে কান দিয়ে লাভ নাই ঠিক আছে, নিজের মতো করে তো চালাইতে হবে, আর হেড আপ তো থাকি সবার ঠিক আছে, সে তো আসলে বিয়ে আসে না তাইলে আমি কন্টেন্ট পাল্টাই ফেলে কি বলো হ্যাঁ এটা করতে পারো, কন্টেন্ট আরেকটা চেঞ্জ করতে ব্লগিং পারো। করি হ্যাঁ ব্লগিং কর, ব্লগিং একটা নাম বাপ ইউটিউব চ্যানেলের সেরকম তো বলতে হবে তাই না? আগেরটা ছিল দানিশ জাহান টিএমজি হ্যাঁ হ্যাঁ
জাহানির জাহান লাইফস্টাইল ব্লগিং করি তো। হ্যাঁ তাহলে তো ঠিক আছে। তাহলে আমি আজকে রাতে একটা ব্লগিং চ্যানেল ক্রিয়েট করে ফেলি, দেন আমি একটা হেয়ার স্টাইলে বা একটা ফেসে টিপস নিয়ে একটা ভিডিও করে কি বলবো। হ্যাঁ করতে পারো তো, একবার ট্রাই করে দেখ, আমাকে দেখি না দেখ, সেই সাথে কথা হবে। দেখি কি হয়, ঠিক আছে? আচ্ছা দোয়া করবো। তো তাহলে এটা থাকুক, চ্যানেল এটা থাকুক। এটা থাক এক মিনিটে, আরেকটা চ্যানেল শুরু করবি, এটা থাক। আচ্ছা তাহলে আজকে রাতে আমি তুলে কল দিব রাত্রে। আচ্ছা ঠিক আছে, আমাকে জানাইস, ঠিক আছে? আচ্ছা তো তাহলে বাড়িতে চলে যাই, ভালো লাগছে না, ওরা মাথা খারাপ করে দিচ্ছে একদম। আরে লোকে তো অনেক কথা বলবে, লোকে তো যতটুকু জানে ততটুকু বলবে, তার থেকে বেশি তো বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো আমার নতুন চ্যানেলের নতুন ভিডিও দেওয়ার পর যখন আমার 1000 ভিউ আসে তখন আমি অনেক খুশি হই, কারণ আমার 1000 ভিউ অনেক কিছু তখন আমার জন্য। তো তারপর থেকে ব্লগিং কন্টিনিউ চলতেছে। Alright, so ಹೇಗೆ ಇದು ಮಾಡಬೇಕು ಮೆಡಿಟೇಷನ್ ಧ್ಯಾನ ಮಾಡ್ಬೇಕು. তো তখন থেকে কন্টিনিউ ব্লগ করতেছি। তো যখন একটু একটু ভিউ আসতে তখন আমি কেমন যেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি অবস্থা, ব্লগ টক দিচ্ছেন না, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছিস না, কি হয়েছে তোর? ভাই এই কথাগুলো এখন বলিস না। কেন কি হয়েছে তোর? আর যেটা করতেছিস সেটা ভালো করিস না, কত হোস না, আগে যেটা করতেছিস সেটা কর না। ইউটিউব আর আগে যেগুলো করতে এগুলো কর। তো এগুলো কি বুঝতেছি না, কিন্তু ভালো করতেছিস না, এগুলো ছেড়ে কেন দিচ্ছিস ভিডিও? আরে ভাই নিজের চরকা নিজে তেলতে আমার ভালো লাগতেছে না, বলছি না তুই এটা কীরকম? ঠিক হয়ে যাচ্ছে এখন, আমার ভালো লাগতেছে, ভালো লাগছে খারাপ বুঝছিস? তো I can show you what love's supposed to feel like. I can show you what love's supposed to be. I can show you what love's supposed to feel like. I can show you, yeah. I can show you, yeah. You're the light inside of me every night. We're chasing dreams, ain't got time to make 'em see what we believe. You and me, yeah.
আমি ইমরানকে কল দিই যে তুই বের হ, আমি বের হচ্ছি, ব্লগিং করব। Hey guys, what's up everybody? It's the Wadan Itisan back at again the new video. So guys, আজকের ভিডিওটা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এটা কিসের ভিডিও। তো ভিডিওটা করার পর আমি রাত্রে আমার ভিডিওটা আপলোড দিই আমার নতুন ইউটিউব চ্যানেলে। দেওয়ার পর আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যে ভালো করে যেন আগায় যায় আমি। তো তারপর আমি ঘুমাই যাই। তো সকালে আমি ঘুম থেকে উঠি, ওঠার পর আমি আমার মোবাইলটা হাতে নিই, হাতে নেওয়ার পর আমি যে আমার ইউটিউব চ্যানেলে ঢুকি, যে আমার ভিডিও যেটা দিছি সেটা কীরকম ভিউ হয়েছে। তো আমার ইউটিউব চ্যানেলে ঢোকার পর দেখতেছি যে 100K ভিউজ আমার যে ভিডিওটা করছিলাম কালকে রাতে দিছিলাম সেটাতে। তো আমি অনেক খুশি হয়ে গেছি, অনেক খুশি হয়েছি আমি। তো প্রতিবারের মতো আমার ইউটিউব চ্যানেলে আমি রাতে ভিডিওটা দিই, দেওয়ার পর আমি মোবাইলটা রেখে ঘুমায় পড়ি। তো তারপর আমি ঘুম থেকে ওঠার পর আমার মোবাইলটা আমি হাতে নিই, হাতে নেওয়ার পর আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যে আমি ভিডিওটা কালকে রাতে দিচ্ছিলাম ওটার ভিউজ কেমন আসছে সেটা দেখি। দেখতেছি মাশাআল্লাহ অনেক ভিউজ আসছে। অলরাইট, সো গাইস, প্রথমে জানা আজকে আমার জন্মদিন। তো আমার নতুন চ্যানেলে ভিডিও অনবরত দেওয়ার পর আমার একটা পপুলারিটি বেড়ে গেছে, আমার বড় বড় স্পন্সর আসতেছে আমার কাছে, ভালো একটা নাম কামাচ্ছি আমি তখন। তো তখন থেকে বিভিন্ন প্রোডাক্টের স্পন্সর পাওয়ার পর হঠাৎ দেখি আমার একদম বড় ব্র্যান্ড জিলেটের সাথে একটা ডিল হয়, মানে ম্যানেজার আমাকে ঢাকায় পাঠিয়েছিল টাইট করার জন্য। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগে নাস্তা করছি। আসলে তোমাকে ডাকছি, তোমার অনেক নাম শুনছি ইউটিউবে। তো আমি হচ্ছে জিলেটের ম্যানেজার, জিলেট কোম্পানি আর কি। তো তোমাকে ডাকছি আমার একটা জিলেট অ্যাড করতে হবে, কি তুমি কি রাজি আছো অ্যাড করার জন্য? স্যার আমি অনেক অ্যাড করছি আমার ইউটিউব চ্যানেলে, আগে যে ইউটিউব চ্যানেল ছিল সেখানে করছি। তোমার প্রথম অ্যাডভান্স, বাকিটা অ্যাডের করে দেওয়া হবে।
এতক্ষণ যেটা দেখলেন সেটা হলো দানিশ ভাই কত কষ্ট করে ইউটিউবে দাঁড়িয়েছিল আর জীবন কেমন ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দানিশ ভাই কীভাবে মারা গেছিল, সেটার একটা শর্ট ফিল্ম আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সো তো সবাই দানিশ ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।